জানি যে আমাদের 2024-এর যে জুলাই অনুষ্ঠান সেই অনুষ্ঠান পরবর্তীতে এই 5ই আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেটা যথাযথ মর্যাদা পালনের জন্য আমাদের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। তো আমি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে সেটা পরিচালনার জন্য আজকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমাদের এই অনুষ্ঠানটা আমাদের করে পরিবেশনযোগ্য হয় 3 থেকে 5 মিনিটের মধ্যে তাদের সেটা আমরা প্রচার করবো। এরপর আলোচনা সভা শুরু হবে। এরপরে শিল্পকলার মাধ্যমে শিল্পকলার সার্বিক সমন্বয়ে অন্যান্য যা যা সংগঠন আছে যারা 5ই আগস্টের সাথে আইন সেসব সংগঠনকে নিয়ে কালচার অনুষ্ঠান হবে এবং ইনশাল্লাহ একটার মধ্যে শেষ হবে। ও তার আগে বলে গেছি সংগঠনের কাছে সবাই যখন বলবে বসলে আমরা জুলাই যোদ্ধাদেরকে ফুল দিয়ে তাদেরকে সম্বোধনা জানাবো, সম্মাননা জানাবো। আবার এই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার পরে আমাদের খাবারের প্যাকেট থাকবে। আর এটা হলো আমার জেলা পর্যায়ে মোটামুটি প্রোগ্রাম শেষ। এর আগের ধাপে এখানে রচনা আবৃত্তি এবং যে কম্পিটিশনগুলি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি এবং গণকল্যাণ গ্রন্থাগার অধিদপ্তর এরা তাদের মধ্যে করে করবে। সেক্ষেত্রে আমরা যে বাচ্চারা পুরস্কৃত হবে তাদেরকে পুরস্কার দিব। ওই দিন পাশাপাশি যে সংগঠনগুলি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে তাদেরকে আমরা একটা কেস দিয়ে তাদেরকে ই করবো। আর এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা স্মরণ করছি সকল শহীদ জুলাই যোদ্ধাদের এবং আহত জুলাই যোদ্ধা এবং সকল জুলাই যোদ্ধাগণের তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। আমাদের 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে আজকের প্রস্তুতিমূলক সভা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বিগত 28/6/2026 তারিখে একটি সভা হয়েছিল। সেই সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ জাতীয়ভাবে এবং আমাদের জেলা পর্যায়ে পালন করার নির্দেশনা রয়েছে। আমি উক্ত সভার যে রেজলিউশনটি আছে সেই রেজলিউশনে আমাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অভিযোগ আমি সেগুলো তুলে ধরছি। সিদ্ধান্ত ছিল আন্তঃ মন্ত্রণালয় সভায় গৃহীত জাতীয় কর্মসূচি অনুযায়ী সকল জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে হবে। কোনো সময়সূচি দেওয়া নাই। আলোচনা করতেছি কারণ ইন্টারিম গভর্নমেন্ট আমাদের রাজবন্দীদেরকে ইগনোর করে গেছে। ওয়াদা করেও ওনারা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননাটা দেয় নাই। কারণ আমরা যারা রাজবন্দী ছিলাম আমরা তো আহত ছিলাম, আমাদেরকে ভালো করে পিটাইছে রাস্তায়, আবার থানায় নিয়ে গিয়েও অনেকভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। ইভেন পার্সোনালি আমাকে যখন নিয়ে যাওয়া হয় আমিরের শেরওয়ানিগুলো অতীতের রাজা বাদশাহরা পরতেন। বিয়ে করার আনন্দই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসুন রাজকীয় পরিবেশে বিয়ে করতে।